কি মায়াবী দৃশ্য দেখো, ঠাকুরের লীলা দেখো তোমরা খালি। মর্নিং, প্রচণ্ড গরমের সাথে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে 1 ঘন্টা মতো আগে ঘর মুছলাম, ঘরের ওই জায়গাটা একটু ড্যাম্প থাকার জন্য এই জায়গাটা শুকিয়ে বাকি সব শুকিয়ে গেছে। আর কাপড়ও কাচা হয়ে গেছে। ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। দেখো, এই যে প্রথমে হচ্ছে ছাতুর জল। এখানে বরের আমার দুজনের ডিম সিদ্ধ ছিল, বর খেয়ে যায়নি, বরকে দুপুরে দেবো আর আমি এখন খাবো। আর তার সাথে এই যে একটা মিষ্টি খাবো, আমি এই মিষ্টি খাচ্ছি, বরকে দিয়েছি প্রভুজির শনপাপড়ি। আর যেটা দেখাবো, কাপড় আজকে তেমন বেশি কাচাকুচি ছিল না। এই যে এই হচ্ছে আজ কাপড় কাচা ছিল। এখানে দরজাটা বন্ধ করেছি, যেহেতু আমি এখন থাকবো না। আমি এখন যাবো হচ্ছে একটু ব্রেকফাস্টটা করতে। দুপুরবেলায় আজকেও এই এসি ঘরে বসেই খাবো, শোয়ার ঘরে কিছু করার নেই, প্রচণ্ড গরম, খালি পাখার হাওয়ায় খুব কষ্ট হচ্ছে, থাকা যাচ্ছে না এসি ছাড়া। তো আজকে রান্না হচ্ছে এই যে ভাত, সাদা ভাত, তার সাথে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, তার সাথে হচ্ছে বরের ডিম সিদ্ধ আর তেল পটল, তার সাথে হচ্ছে আমের টক, স্যালাড আর আলুর চোখা। একদম সিম্পল মেনু আজকে দুপুরের। চা আজকে এই এসি ঘরে বসেছি কারণ খুব গরম। আজকেও কাচের এই যে কাপে চা নিয়ে নিয়েছি, কাচের গ্লাসে। ইদানিং কাচের গ্লাসে চা খেতে খুব ভালো লাগছে। এই যে চা, তার সাথে গজা, তার সাথে এই যে বিস্কুট, নিউট্রিচয়েস বিস্কুট। এই হচ্ছে এখন খাবো বিকালের টিফিন। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, চলো। ধোঁয়াটা দেখো খালি তোমরা, আর ঠাকুরের এখান থেকে দেখো কি মানে আশ্চর্য রকমভাবে ধোঁয়াটা বেরোচ্ছে। এরকম কিন্তু আমি কখনো দেখিনি, হয়তো হাওয়া চলছে সেই জন্য, কিন্তু কি অপূর্ব দেখতে লাগছে ঠাকুরের জায়গাটা। দেখো আমাদের তুলসী মঞ্চের জায়গাটা, এই লিকুইড যে ধূপগুলো সেগুলো দিয়েছি, গিল্লা ধূপ বলে এখানে, কিন্তু খুব সুন্দর লাগছে।